নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানের 46তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে ওই একই নামের অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা নামের যে বিখ্যাত গ্রন্থটি আছে সেটিকে অবলম্বন করে আমরা অগ্রসর হচ্ছি, যেখানে শ্রীমা সারদা দেবীর স্মৃতিকথা বেশ কয়েকটি সংকলিত হয়েছে এবং সেগুলির আকর গ্রন্থের বা আকর উপাদানের মূল্য আছে শ্রী শ্রী মায়ের প্রামাণ্য জীবনীতে। সেই সব উপাদান সানন্দে সশ্রদ্ধ চিত্তে গৃহীত হয়েছে। আমরা গত শনিবার এই অনুষ্ঠানে যতটা পর্যন্ত শুনেছিলাম, তারপরে আজকে পাব একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির স্মৃতিচারণ। আগেকার দিনে অনেক সময় অনেকে নিজের নাম দেননি বা কোথাও নাম দিয়েছেন কিন্তু বিশদ পরিচয় দেননি। সেই রকমই একজন ভক্ত মানুষের স্মৃতিচারণ পাব আজকে। সেইখানে আমরা প্রবেশ করব সর্বাগ্রে শ্রীরামকৃষ্ণ ও মা শারদাকে যুগপৎ স্মরণ করে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। 27শে চৈত্র 1323 জয়রামবাটিতে সন্ধ্যার পর মায়ের সঙ্গে কথা হইতেছিল। 27শে চৈত্র 1323 মানে 9ই এপ্রিল 1917। আমি মা, সবাই বলে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়, কিন্তু ছেলেরা আবার মার কাছে কি চাইবে? যার যা দরকার মা তাকে তাই দেন। ঠাকুর যেমন বলতেন, যার যা পেটে সয় মা তাকে তাই দেন। তা কোনটা ঠিক? এটি লেখকের প্রশ্ন বা মায়ের ওই ভক্তের প্রশ্ন এটি। তখন মা বলছেন, মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে? শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে? তাঁর শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যখন যেমন দরকার তেমন দিবেন। তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়, এ কামনা কামনার মধ্যে নয়। এই যে জিজ্ঞাসা করা হলো মাকে যে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়, এটা তো আগেকার বিশ্বাস ছিল। আর শ্রীরামকৃষ্ণ যে কল্পতরু হয়েছিলেন সেই 1 জানুয়ারি 1886-তে, তিনি মানুষকে আশীর্বাদ করেছিলেন চৈতন্য যাতে তাদের হয়। আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। বলা হয় যে কল্পতরুর কাছে বাস্তবিক যে মানুষ কি চেয়ে ফেলবে এবং সেটাতে তার মঙ্গল হবে কিনা তার তো সবসময় স্থিরতা থাকে না। সেই জন্যে কল্পতরুর কাছে গিয়ে নিজে একটা অল্প বুদ্ধি করে কিছু চাইতে নেই, কিন্তু হ্যাঁ, তিনি দিতে পারেন। এইবারে রামকৃষ্ণ সারদা জীবন কাব্যে এসে এর নবতর ব্যঞ্জনাময় প্রকাশ দেখতে পাওয়া যায়। মা বললেন, যখন এটি ভক্ত মানুষটি বলছেন যে ছেলেরা আবার মার কাছে কি চাইবে, যার যা দরকার মা তাকে তাই দেন। ঠাকুর যেমন বলতেন, যার যা পেটে সয় মা তাকে তাই দেন। তা কোনটা ঠিক? এর উত্তরে মা কথা বলছেন। কিন্তু তার আগে ভাবছি যে ঠাকুরের ওই প্রসঙ্গটি কি ছিল। ঠাকুর বলছেন যে বাড়িতে মাছ এসেছে, এইবারে মা যার যেরকম পেটে সয় তাকে সেই রকম দেন। কাউকে পোলোয়া করে, কাউকে চচ্চড়ি, কাউকে মাছের টক, এইরকম ভাবে
শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্যক্তি ভেদে, রুচি ভেদে, অধিকারী ভেদে যার যেমন দরকার মা সেরকম দেন, কিন্তু ওই মাছ তার মানে একই পুষ্টি সকলের হয়। এইখানে শ্রী শ্রী মা ওই প্রশ্নের উত্তরে বললেন, মানুষের আর কতটুকু বুদ্ধি। ওই যে কল্পতরুর কাছে গিয়ে যদি তার পক্ষে ভালো নয় এমন কিছু চেয়ে ফেলে, তা বলছেন মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে। এইবারে যদি প্রাপ্তবয়স্ক মানুষের কথা ভাবা যায়, বাচ্চা ছেলে মেয়ে না হয় কি চাইতে কি চাইলো, যে যেটাতে তার ক্ষতি হবে সেই জিনিসই চাইলো, কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষ সে আবার কি চাইতে কি চাইবে, কেন তার তো বোধ বুদ্ধি হয়েছে। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে দুটি আছে, দুটো শব্দ দেওয়া হচ্ছে, শ্রেয় আর প্রেয়। এইবারে প্রাপ্তবয়স্ক মানুষই এটা সবচেয়ে ভালো বুঝতে পারবেন, শিশুর বুঝতে পারার কথা নয়, বালক বালিকার বুঝতে পারার কথা নয়, যে প্রেয় যেটি সেটি যে সবসময় শ্রেয় তা নয়। প্রেয় শ্রেয় হতে পারে, আবার নাও হতে পারে। সেই না হওয়াটাই খুব বিপজ্জনক। এবং মানুষের জীবনে যদি 100টার মধ্যে দেখা যায়, তাহলে হয়তো দেখা যাবে যে প্রায় সবই প্রেয় বস্তুর পেছনেই সে ছুটছে। সেটা শ্রেয় কিনা জানে না। কে ছুটছে? সবাই, প্রায় সবাই ছুটছে। সেই জন্য আলাদা করে কারোর উপরে দোষারোপ করা যাবে না, কিন্তু মানব প্রকৃতির মধ্যেই হচ্ছে যে যেটা রংচঙে, দেখতে বেশ ভালো লাগছে, আকর্ষণীয়, লোভনীয়, মোহময়, সেটার দিকে মানুষ ছুটে যাচ্ছে, কিন্তু সেটাই তার ভালো করবে কিনা জানা নেই। করতে গিয়ে ওই প্রেয়র পেছনে ছুটতে ছুটতে কত মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, এবং জীবন সুখে শেষ হলে ভালো ছিল, জীবন ছাড়খাড় হয়ে যাচ্ছে। তা সেই কারণে প্রেয় যে সত্যি শ্রেয় হবে কিনা এইটা তো বোঝা যাচ্ছে না। তো সেটা তিনি জানেন। তো মা বললেন মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে। এবার যেখানে রং নাম্বার হয়ে যাচ্ছে, যে প্রেয় বলে ছুটেছিল কিন্তু সেটা একেবারেই শ্রেয় ছিল না, সেইখানে কি হবে? মা বলছেন শেষে কি শিব করতে বানর হয়ে যাবে। এইরকম ভাবে বললেন যে ওই কল্পতরুর কাছে কিছু প্রার্থনা করা বা চাওয়ার প্রসঙ্গে বললেন তার শরণাগত হয়ে থাকা ভালো, তিনি যখন যেমন দরকার তেমন দিবেন। এই যে তার শরণাগত হয়ে থাকা, শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে ওই বেড়াল বাচ্চা আর বাঁদরের বাচ্চার প্রসঙ্গ, বানরের ছা আর বিড়ালের ছা। বানরের ছা কি করে? ও মাকে আঁকড়ে ধরে থাকে, আর বিড়ালের ছা তার মাটাই বাচ্চাটাকে আঁকড়ে বা বাচ্চাগুলোকে আঁকড়ে ধরে থাকে। তাদের যেখানে রাখে তারা সেইখানেই থাকে, কখনো রান্নাঘরে রাখছে, কখনো বাবুর বিছানায় রাখছে, কিন্তু যেখানে রাখে সেইখানেই থাকে সে। আর খুব অসুবিধে হলে মাঝে মাঝে মিউ মিউ করে ডাকে। এইটা ওই শরণাগত ভক্তের স্বভাব। শ্রীরামকৃষ্ণ সেইভাবে উপস্থাপন করছেন, শিক্ষা দান করছেন, দৃষ্টান্ত প্রদান করছেন। এইখানে মা বললেন যে মা বলছেন যে তিনি যখন যেমন দরকার তেমন দিবেন। এইটি বলছেন যে তার শরণাগত হয়ে থাকা ভালো, তিনি যখন যেমন দরকার তেমন দিবেন। এইবার শরণাগত হয়ে যে রয়েছে তার মধ্যে সে কি কিচ্ছু চাইবে না? হ্যাঁ, চাইবে তো, চাইতে হবে। কোনটা বা কোন কোন জিনিস? মা বলছেন তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়, এ কামনা কামনার মধ্যে নয়। এটি শ্রীরামকৃষ্ণের বাচনভঙ্গি, এ কামনা কামনার মধ্যে নয়। তো মা সেটি বলছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভেদ সত্তা যার, সেই শ্রী শ্রী মা বলছেন যে তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়। অর্থাৎ জগতের থেকে, অর্থাৎ মানে আমরা শিখছি এটি যে জগতের থেকে কিছু আলাদা করে চাইবে না, কারণ চাইতে গেলে বুঝতে পারবে না তো যে কোনটাতে ভালো হবে। তবে তার উপরে নির্ভর করে পড়ে থাকবে, আর দুটি বস্তু চাইবে, সেই দুটি হচ্ছে ভক্তি ও নির্বাসনা। এ খুব কাছাকাছি আসলে। যে শুদ্ধা ভক্তি, শ্রীরামকৃষ্ণ বলছেন যে শুদ্ধা ভক্তি, মায়ের কাছে প্রার্থনা করলাম, একটি ফুল নিয়ে মাকে বললাম মা এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও।
এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি মায়ের কাছে বলেছেন আর জীবকেও যেন প্রার্থনা করতে শেখাচ্ছেন যে তার উপরে টান যদি আসে, তার প্রতি ভক্তি যদি আসে, তাহলে সব হয়ে যাবে। ভক্তি লাভটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, আর সেই ভক্তি লাভ যখন হচ্ছে তখন তিনিই সব ব্যবস্থা করে দেবেন তোমার যা যা দরকার তোমার ইষ্ট পথে, তোমার মানব জীবন সফল হওয়ার পথে, সেগুলো তিনিই সব ব্যবস্থা করে দেবেন। এই জন্যে তাঁর উপরে নির্ভর করে থাকতে হয়। শ্রীরামকৃষ্ণ এই শিক্ষা দিচ্ছেন। আর ওই তাঁরই ভঙ্গি, তিনি বলছেন যে ভক্তি কামনা কামনার মধ্যে নয়, সেই ভঙ্গি মা ব্যবহার করছেন যে ওই ভক্তি যদি এসে যায় তখন তো আর জগৎ থেকে সে কিছু চাইছে না, তখন কি হবে, সে বাসনা মুক্ত। তাহলে কোনটা আগে কোনটা পরে? ঠাকুর এবং মায়ের শিক্ষা হচ্ছে যে দুটো হাত ধরাধরি করে চলতে থাকে, যে বাসনা মুক্তি এবং ভক্তি এই দুটো একসঙ্গে, তফাৎ করা যায় না ঠিক যে কোনটা আগে কোনটা পরে। এবারে সেই জন্যই বলছেন যে প্রার্থনা করতে হয় যে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়। কামনা শব্দটিকেও মা রেখে দিলেন যে কত রকমের কামনা আছে, কিন্তু এই কামনা, এবং জানবে এটা কামনার মধ্যে নয়, নির্বাসনা, যে কোনো বাসনা নেই। তাহলে বাসনা নেই মানে কি, মনের ভেতরটা পুরো ফাঁকা তা নয়। মনের ভেতর তিনি অবস্থান করছেন, তাকে প্রাপ্তির বাসনা রয়েছে, তার সঙ্গে বিলাসের বাসনা রয়েছে, তাকে পরিপূর্ণ শুদ্ধতার সঙ্গে আধ্যাত্মিক ভাবে আস্বাদনের প্রসঙ্গ রয়েছে। তো ওই নির্বাসনা এবং ভক্তি, এই দুটির কথা মা বলছেন যে তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়, এই কামনা কামনার মধ্যে নয়। তার মানে ঈশ্বরের উপর সমস্ত সমর্পণ, জাগতিক প্রিয় বস্তুর পেছনে ভূতের মতো ছুটে না বেড়ানো, আর কি, আর হচ্ছে যে সময় পেলেই তার কাছে ওইটা খুব করে চেয়ে নেওয়া। ঠাকুর বলছেন যে ডাকাত পড়া ভক্তি, মারো কাটো লোটো, নিজের বাপ নিজের মা তার কাছে চাইতে হবে। চাইতে হবে মানে ওই কলাটা মূলটা নয়, কিন্তু নির্বাসনা, যে বাসনার যেন অবসান হয়। তো বাসনার অবসান হলে খুব দুঃখী ব্যক্তি হয়ে যাবে নাকি? না, সে পৃথিবীর সবচেয়ে আনন্দিত ব্যক্তি হবে। যে এই জাগতিক বাসনা, প্রেমের পেছনে প্রেতের মতো ছুটে বেড়ানো, সেটা বন্ধ হওয়া এবং শ্রেয়তে জীবন ভরে যাওয়া, সেই জন্যই বাসনা মুক্তির প্রসঙ্গ, এবং সেইখানেই ভক্তি। অন্য প্রসঙ্গে মা একদিন বলছেন, সকলে রয়েছেন, তখন মা বলছেন, মায়ের সব আত্মীয় স্বজন রয়েছেন, মা বলছেন আচ্ছা তোরা বল দেখি কোন জিনিসটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। এরকম কুইজের মতো করে জিজ্ঞেস করছেন, আসলে কথায় কথায় শিক্ষা প্রদান করছেন। মায়ের ভাইজি নলিনী দিদি রয়েছেন, তিনি বলছেন কেন পিসিমা, জ্ঞান ভক্তি মানুষ যাতে সংসারে সুখে থাকে এই সব প্রার্থনা করতে হয়? মা তখন বললেন, এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়, কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ, আর মুক্তিপথের অন্তরায়। বললেন এক কথায়। আচ্ছা নলিনী দিদি তো বলেছিলেন যে ভক্তির কথা তো বললেন, তাহলে ভক্তির কথা বললেন, কিন্তু তার আশেপাশে কি রয়েছে? বললেন জ্ঞান ভক্তি মানুষ যাতে সংসারে সুখে থাকে এই সব প্রার্থনা করতে হয়। ওই যে সাংসারিক সুখের কথা বলছেন, তার মানে ওর মধ্যে প্রেয় একটু উঁকি মেরে মেরে যাচ্ছে। তো মা সেইখান থেকে সবচেয়ে সংক্ষেপে উচ্চারণ করলেন, বললেন এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়। আর আজকে এই যে এপ্রিল মাসের 1917 প্রসঙ্গে আমরা রয়েছি, এখানে যে ভক্তি আর নির্বাসনা বললেন, ওই যে ওটা নলিনী দিদি যে অর্থে ভক্তি বলছেন সেইখান থেকে অনেক উচ্চে অবস্থিত সেই ভক্তি, এবং নির্বাসনা বললেন যে কামনা করতে হয়, এই কামনা কামনার মধ্যে নয়। আমরা যে প্রসঙ্গে রয়েছি সেখানে এই উক্তিটি এলো, যেটির প্রসঙ্গে ওই মা ও নলিনী দিদির কথোপকথনের জায়গাটি আমাদের স্মরণে আসে। আমি ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই, গৃহীদের তবে উপায়। এখানে ভক্ত মানুষটি যে সংশয় উত্থাপন করছেন সেটি হচ্ছে যে ঠাকুরের কাছে যারা আসবে তাদের শেষ জন্ম, এটা ঠাকুরেরই উক্তি, কিন্তু স্বামীজি বলছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই। তাহলে ঠাকুরের কাছে এসেছে কিন্তু সন্ন্যাসী নয়, তাহলে তার কি হবে? বলছেন গৃহীদের তবে উপায়। মা
হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, এই সমন্বয় করে দিলেন। তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতেই হবে, তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার। কিরকম সুন্দর করে মুহূর্তের মধ্যে এটি সমাধান করে দিচ্ছেন। ওই যে ঠাকুরের কাছে যারা আসবে তাদের শেষ জন্ম, আর গৃহী মানুষ যদি হয় তার অন্তঃসন্ন্যাস হয়ে যাবে। ওই যে স্বামীজি সন্ন্যাসের কথা বলেছেন সেইটির প্রসঙ্গে মা এই সমন্বয়ের সূত্রটিকে চিহ্নিত করে দিচ্ছেন, এটির শিক্ষা প্রদান করছেন। বললেন, হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতেই হবে। আপনা হতেই হবে মানে ওই ভাব আশ্রয় করে। এবং এখানে যে প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে যে ঠাকুরের কাছে যিনি এসে পড়েছেন, ঠাকুরের কাছে আসার সৌভাগ্য যার হয়েছে, এই সমস্তটা মিলিয়ে বলা হচ্ছে যে তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতেই হবে। এটি মা বললেন। তবে এটি হলো যে তার মানে অন্তঃসন্ন্যাস হলে তার মানে সেই পরম বস্তু, সেই পরমার্থই তারা লাভ করবেন, এটি মা বলছেন। বলছেন যে তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতেই হবে। এই শ্রীরামকৃষ্ণের এই ভাব যে গৃহী জীবনেও হবে, অবশ্য হবে, তিনি বলেছেন। এই তার জন্য এইটা করতে হবে। যেটা তিনি বলেছেন সেটা তো অন্তঃসন্ন্যাসেরই দিকে নিয়ে যায় মানুষকে, যে ওই ঈশ্বরের নাম গুণগান, সদসৎ বিচার, সাধুসঙ্গ, ঈশ্বরের নাম গুণগান, সদসৎ বিচার, নির্জন বাস, এই যে বলছেন এ তো অন্তঃসন্ন্যাসের দিকেই নিয়ে যাচ্ছে। তো শ্রী মা সেটি পুনরায় বললেন, বলছেন তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার। তার মানে যিনি কিনা বাইরের দিক থেকে গেরুয়া পড়েছেন, এরকম ভেবো না যে সেটা বাহুল্য। যাদের সংস্কারের মধ্যে ওইটি দরকার তাদের ওটা আছে। অতএব গৃহী মানুষকে বলা হচ্ছে যে তোমার হবে, কিন্তু তার দ্বারা যেন ওই আশ্রমকে সে আবার না ভাবে যে অনাবশ্যক ছিল। সন্ন্যাস আশ্রমের সংস্কার বা সন্ন্যাসের সংস্কার যার রয়েছে তার ওটি অবশ্য প্রয়োজনীয়। এই কি অদ্ভুতভাবে, কি সংক্ষেপে মা এই সার সত্যগুলিকে তুলে ধরছেন। তারপর বলছেন, তোমাদের আর ভয় কি, তাঁর শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। এই যে তোমাদের আর ভয় কি কথাটা বলছেন কেন? ভয় কি বলছেন এই জন্যই যে এই যে ভক্ত মানুষটি জিজ্ঞেস করেছেন তার কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে একটা ভয়ের সংকোচ আছে। এই যে বললেন যে ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম, আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই, গৃহীদের তবে উপায়। এটি হচ্ছে যে ওই গৃহী মানুষের দিক থেকে প্রশ্ন যে তাহলে উপায় কি? স্বামীজি যখন এটা বলে দিয়ে গেছেন তাহলে কোনো ভয় নেই। অভয় প্রদান করছেন সেই মা যিনি মন্দিরের মায়ের সঙ্গে অভিন্না। তার এক হস্তে বর, এক হস্তে অভয়। তো ওই যে অভয় সেটি মা প্রদান করছেন যে গৃহী মানুষের জন্য। হ্যাঁ, তার ভঙ্গি হচ্ছে যে নরেন যা বলেছে ঠিক, আর ঠাকুর যা বলেছেন সেটাও ঠিক বলে ওই এটা সমন্বয় করেছেন। তো তারপরেই এটা বলছেন তোমাদের আর ভয় কি। আবারও ভাবছি আমরা যে যদি গৃহী মানুষের না হয় তাহলে ভয়টা কোথায়? তাহলে একজন অগ্রসর গৃহী মানুষ, ভক্তিমান মানুষ, তিনি ভাবছেন যে তাহলে এই জীবনে ঈশ্বর লাভের প্রসঙ্গটা অবান্তর হয়ে যাচ্ছে বুঝি। যদি গৃহী জীবনেই তিনি থেকেছেন তাহলে কি অবান্তর হয়ে যাচ্ছে? এই জীবনের শেষ পর্যন্ত গিয়ে অনেকটাই অপচিত হয়ে যাচ্ছে, এই জীবনের অপচয় হয়ে যাচ্ছে নাকি? এই যে ভাবনা তিনি ভাবছেন, ভয় পাচ্ছেন এবং পুনঃ জন্ম মৃত্যুর কথা ভাবছেন, সেইগুলো তো হচ্ছে সেইখানেই জগৎজননী মা শারদা তিনি এই অভয় প্রদান করছেন। তোমাদের আর ভয় কি, তাঁর শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। এই যে ঠাকুর তোমাদের পেছনে আছেন তার মানে কোনো ভয় নেই, কোনো দ্বিধা সংশয় নেই, তাকে ভাবো। আর এরা তো মায়ের ভক্ত, তার মানে যেমনভাবে ধর্মজীবন যাপন করছো সেইভাবে করতে থাকো, এই সংশয় আর মনের মধ্যে রেখো না, তোমাদের ভয় নেই। এই যে মা বলছেন কি চমৎকার পরিবেশ। এরপরেই ভক্ত আসছেন 1321 চৈত্রের প্রসঙ্গে। লিখছেন, 1321 চৈত্র উদ্বোধন বাটিতে শ্রী শ্রী মাকে দর্শন করিতে গিয়াছিলাম। 1321 চৈত্র মানে মার্চ এপ্রিল 1915।
তাহলে পরের ঘটনা আগে দিয়েছেন, হয়তো প্রসঙ্গের পারম্পর্যের দিকটিকে ভেবে। শ্রী শ্রীমাকে দর্শন করতে উদ্বোধনে গেছেন। এবার লিখছেন, একবার আমার গর্ভধারিণী মাকে তীর্থ দর্শনে কাশী লইয়া যাইতে ইচ্ছা করায় তিনি অকাল বলিয়া অমত করেন, মানে এর গর্ভধারিণী মা। আমি এই কথা শ্রী শ্রী মাকে নিবেদন করিলাম। তিনি তদুত্তরে বলিলেন, বাবা, অকালে তীর্থ দর্শন করলে পূর্ব ধর্ম নষ্ট হয় বলে, কিন্তু আবার পুণ্য কার্য শীঘ্র শীঘ্র সেরে ফেলা ভালো। যেরকম কথিত আছে যে অকালে তীর্থ দর্শন করতে নেই, কিন্তু পুণ্য কার্য যখন তাড়াতাড়ি সেরে ফেলো। মা আরও বলবেন, ভক্ত মানুষটি লিখছেন, মায়ের এই দ্ব্যর্থক বাক্য বুঝিতে না পারিয়া পুনরায় সংশয় জ্ঞাপন করিলাম এবং এইরূপ স্থলে কি করা কর্তব্য জিজ্ঞাসা করিলাম। মা, সংসারীদের মতে একটা কথা আছে যে অকালে তীর্থ দর্শন করে না। দেখো, কালাকালের অপেক্ষা করে পুণ্য কার্য স্থগিত রাখা যায়, কিন্তু কালের নিকট কালাকালের বিচার নেই। কালের মানে মৃত্যু। মৃত্যুর যখন অবধারিত কাল নেই, তখন সুযোগ উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পুণ্য কার্য করে ফেলা ভালো। তাই বলছেন যে মৃত্যুর তো সেই দিক থেকে দেখতে গেলে সুযোগ উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পুণ্য কার্য করে ফেলা ভালো। তা ওইটা দুটো দিকই রাখলেন। প্রথমে বললেন যে সংসারীদের মতে একটা কথা আছে যে, তার মানে এটা যে একেবারে পুরো শাস্ত্র নির্দিষ্ট সেরকমভাবে মা উল্লেখ করছেন না, বলছেন সংসারীদের মধ্যে এই কথাটা প্রচলিত আছে। এবং আগেও বলেছেন যে বাবা, অকালে তীর্থ দর্শন করলে পূর্বধর্ম নষ্ট হয় বলে। এই বলেটা না থাকা আর থাকার মধ্যে অনেক তফাৎ আছে। যদি হচ্ছে যে পূর্বধর্ম নষ্ট হয়, তার মানে মা সমর্থন করছেন, কিন্তু বলে তার মানে লোকশ্রুতি, সেটাকে ভাঙছেন না। শ্রী শ্রী মায়ের নিজের শ্রীমুখের উক্তি, বাবা, ভাঙতে সবাই পারে, গড়তে কজন পারে। শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে বলেছেন যে তিনি গড়তে এসেছিলেন, এই মা দুম করে ভেঙে দিলেন না, যে না না ওইসব উড়িয়ে দিতে হবে, ওইসব মান্যতা দেওয়া, ওইসবের প্রতি মান্যতা দেওয়ার কোনো প্রশ্ন নেই, এসব বললেন না। বললেন এরকম বলে, এরকম শোনা যায়, হ্যাঁ, এরকম কথিত আছে, কিন্তু কালের নিকট কালাকালের বিচার নেই। মৃত্যুর যখন অবধারিত কাল নেই, তখন সুযোগ উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পুণ্য কার্য করে ফেলা ভালো। এইভাবেই এরা নতুন ধর্মকে আনছেন। প্রচলিত আচার বিশ্বাসকে ভেঙে চুরে চুরমার করে না দিয়ে, আহত বিপর্যস্ত করে একটা সমাজে প্রতিকূল তরঙ্গের মতো সৃষ্টি না করে ধীরে ধীরে সব পরিবর্তন ঘটাচ্ছেন। ধর্ম ভাবনার মধ্যে স্বচ্ছতা, যুক্তিযুক্ততা, যুগোপযোগিতা আনছেন। তা বললেন যে সুযোগ উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পুণ্য কার্য করে ফেলা ভালো। তারপরে আবার ভক্ত মানুষটি অন্য কোনো প্রসঙ্গের কথা লিখছেন, এই টুকরো টুকরো স্মৃতি কথা তো এক এক সময় আমরা এরকম পাচ্ছি। তিনি লিখছেন, অপর এক সময়ে আমার একটি বন্ধুর হাসপাতালে নিতান্ত নিঃসহায় অবস্থায় অকালে মৃত্যু হয়। তাহার বিমল স্বভাব ও ঈশ্বরানুরক্তির কথা মায়ের নিকট চিঠিতে জানাইয়া তাহার মুক্তি ভিক্ষা করিয়াছিলাম। শ্রী শ্রী মা তদুত্তরে জানাইয়াছিলেন, আমি আশীর্বাদ করি যে তোমার বন্ধুটির মুক্তি লাভ হউক। ঠাকুর তাহাকে সমস্ত বন্ধন হইতে মুক্ত করুন। তা মা এরকমভাবে বলেছিলেন। এই যে প্রশ্নটি কি ছিল, প্রসঙ্গটি ছিল যে এই ভক্ত মানুষটির বন্ধু হাসপাতালে নিতান্ত অসহায় অবস্থায় মৃত্যু হয়েছে এবং এই ভক্তটি তার মুক্তি ভিক্ষা করেছেন মায়ের কাছে। তখন মা বলেছেন যে আমি আশীর্বাদ করি যে তোমার বন্ধুটির মুক্তি লাভ হোক, ঠাকুর তাহাকে সমস্ত বন্ধন হইতে মুক্ত করুন। তার মানে ওই দেহ নির্মুক্ত যে আত্মা, তারই প্রসঙ্গে মা এটি আশীর্বাদ করছেন। এটি কি গভীর এবং
বিশেষভাবে লক্ষণীয় প্রসঙ্গ, যে যিনি কিনা একেবারে ঘরের মাটি হয়ে কথা বলেন, যিনি ঘরের মাটি হয়ে কথা বলেন, তিনি এই কথা বলছেন যে আমি আশীর্বাদ করি যে তোমার বন্ধুটির মুক্তি লাভ হোক, ঠাকুর তাহাকে সমস্ত বন্ধন হইতে মুক্ত করুন। আমরা ফিরব এই প্রসঙ্গে। তিনি একেবারে ঘরের মাটি হয়ে কথা বলেন, কিন্তু সেখানে ওই যে তিনি ঘরোয়া ভঙ্গিতে কথা বলছেন, সেই তিনি এইভাবে করে বলছেন। এটি তো ভীষণ সদর্থক এবং অ্যাসার্টিভ একটি বাক্য, যে নিজের থেকে নিজে এই কথাগুলি বলছেন যে আমি আশীর্বাদ করি যে তোমার বন্ধুটির মুক্তি লাভ হোক। এই যে শ্রী শ্রী মা আশীর্বাদ করছেন এবং নিজের মুখে এটি বলছেন, এটি তো চমৎকার। এটা সবসময় তো বলেন না, সে সবসময় ঘরের মায়ের মতো বসে গল্প করার ভঙ্গি, একটু আগেও আমরা যা পাচ্ছিলাম সেখানে তো ওই ভঙ্গিটাই ঘুরে ফিরে রয়েছে। আর এখানে সেই দেবী সত্তা, শ্রী শ্রী মায়ের মধ্যে ওই মানবী সত্তা, দেবী সত্তা, দুটিরই প্রকাশ। আর দুটি কিসের অন্তর্গত? তার জননী সত্তার অন্তর্গত। তা এইখানে দেবী সত্তার বিশেষ প্রকাশ, যে আমি আশীর্বাদ করি যে তোমার বন্ধুটির মুক্তি লাভ হোক। আবার এই দেবী সত্তার সঙ্গে সঙ্গে মানবী সত্তাটি কি অপূর্বভাবে ওতপ্রোত হয়ে আছে, যে ওই নিজে আশীর্বাদ করছেন বলছেন তো, বলার পরেই ঠাকুরের প্রসঙ্গ নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন ঠাকুর তাহাকে সমস্ত বন্ধন হইতে মুক্ত করুন। এই যে স্ত্রী রূপে, সহধর্মিনী রূপে নিজের স্বামীর প্রসঙ্গ আনা, সেটা গৌণভাবে সত্য। আর প্রাথমিক হচ্ছে যে ওই ঠাকুর এবং মা অভেদ, সেই জন্য পরেই ঠাকুরের কথা আনছেন। তাহলে আমরা গৌণ প্রাথমিক বললাম, আরেকটি গৌণ জায়গাও থাকছে, সেটি হচ্ছে ওই অহংরাহিত্য। এটি শ্রীরামকৃষ্ণের মধ্যেও পূর্ণ মাত্রায় দেখা যায়। যখনই তিনি কিছু বলছেন, তিনি বলছেন মা সব জানেন, মা এটি বলেছেন, মা আমাকে দিয়ে এরকম করাচ্ছেন। যেখানেই উপদেশ দিচ্ছেন, কিন্তু যে কেউ যদি ব্যক্তিগতভাবে ওটিকে বলে যে আপনার কাছে এই কথা শুনলাম ইত্যাদি, তখনই ঠাকুর বলছেন যে আমার মা সব জানেন, মা যেমন বলান তেমনি বলি, যেমন চালান তেমনি চলি, যেমন করান তেমনি করি। এই যে সঙ্গে সঙ্গে যে আমি ব্যক্তি হিসেবে কেউ নই, এটি যেমন ঠাকুরের অনবদ্য ভঙ্গিমা এবং তার মানসিকতার সঙ্গে অচ্ছেদ্যভাবে জড়িত। শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে দেখা গেল যে তার মধ্যে ওই দেবী শক্তির চকিত বিকাশ যে হলো, আমি আশীর্বাদ করি যে তোমার বন্ধুটির মুক্তি লাভ হোক, তারপরেই ওই জায়গাটাতে তিনি এসে যাচ্ছেন ঠাকুর তাহাকে সমস্ত বন্ধন হইতে মুক্ত করুন। কি সব চমৎকার চমৎকার প্রসঙ্গ। আর এর সঙ্গে সঙ্গেই যিনি এই স্মৃতিকথাটি রচনা করেছেন তার এই স্মৃতিকথার অবসান। এরপরে আমরা পাচ্ছি ইন্দুভূষণ সেনগুপ্ত মহাশয়ের কথা, সেটিতে প্রবেশ করব। ইন্দুভূষণ সেনগুপ্ত মহাশয় লিখছেন, 1910 খ্রিস্টাব্দের কার্তিক মাসে কালী পূজার পূর্বে শিলংয়ের চন্দ্রকান্ত ঘোষের অনুরোধে ও উৎসাহে আমি শিলং হইতে শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করিতে আসি। কলিকাতা আসিয়া জনৈক বন্ধুর সহিত, বন্ধনীর মধ্যে ইনি পূর্বেই শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করিয়াছিলেন, উদ্বোধনের বাটিতে যাই। শ্রী শ্রী মাকে দর্শনের পর উক্ত বন্ধুটি হঠাৎ আমার দীক্ষার কথা মায়ের নিকট উত্থাপন করেন। উত্তরে মা বলিলেন, বেশ তো,
কালকে হবে। হঠাৎ এ উত্তরে আমি প্রথমে চমকিয়া উঠিলাম, কারণ আমি দীক্ষার কথা বলিতে তাহাকে বলি নাই, এবং আমার মনেও দীক্ষার কথা উঠে নাই। যাহা হোক, তাহলে এটা একটা অদ্ভুত ব্যাপার। কিরকম অদ্ভুত ব্যাপার? বলছেন যে শিলংয়ের চন্দ্রকান্ত ঘোষের অনুরোধে আর উৎসাহে তিনি শিলং থেকে এসেছিলেন শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করিতে আসি। এই যে বাক্যটি প্রথমে আমরা শুনছিলাম, এখানে দর্শন শব্দটি একটু আনএক্সপেক্টেড। তার কারণ হচ্ছে যে চন্দ্রকান্ত ঘোষের অনুরোধে ও উৎসাহে তিনি বলেছেন চলো 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 চলো। তাহলে শ্রী শ্রী মাকে দেখতে এসেছিলাম, বা দর্শন কথাটি বলছেন যে কিনা আরেকজনের অনুরোধ উৎসাহে এসেছেন। আসলে যখন লিখছেন তখন তো তিনি পরিবর্তিত ব্যক্তি। আগে হচ্ছে যে বলছে 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 আচ্ছা চলো চলো চলো, আবার দীক্ষার কথা কি, দীক্ষার কথা তো নিজের থেকে বলা নেই, তাহলেও আবার দীক্ষার কথা এরকম। কিন্তু তারপরে তো পরিবর্তিত ব্যক্তি মাকে পেয়ে, তো সেই তিনি যখন লিখছেন তখন ওই এবারে শব্দটি এসে যাচ্ছে যে শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করিতে আসি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে গঙ্গায় চান করলে পুণ্য, তাকেও নিজে নেবে চান করুক আর কাউকে ধাক্কা মেরে ফেলেই দেওয়া হোক। এখানে চন্দ্রকান্ত ঘোষ হয়তো ওই ভূমিকা পালন করেছেন। তো এবারে যিনি লিখছেন ইন্দুভূষণ সেনগুপ্ত মহাশয়, তিনি বলছেন যে কলিকাতা আসিয়া জনৈক বন্ধুর সহিত উদ্বোধনের বাটিতে যাই। তাহলে কলকাতা এলেন, তো চন্দ্রকান্ত ঘোষের অনুরোধ ও উৎসাহ ছিল, তারপর কলকাতা এলেন, এসে ওই মায়ের দীক্ষিত, ওই বলছেন যে ইনি পূর্বেই শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করিয়াছিলেন, মায়ের দীক্ষিত একজন মানুষের সঙ্গে উদ্বোধনের বাড়িতে গেছেন। এইবারে শ্রী শ্রী মাকে দর্শনের পর উক্ত বন্ধুটি হঠাৎ আমার দীক্ষার কথা মায়ের নিকট উত্থাপন করেন। ওই একটা দুটো ধাক্কায় গঙ্গা জলে নিয়ে গিয়ে ফেলা আর কি। উত্তরে মা বলিলেন বেশ, তো কালকে হবে। মাও রাজি হয়ে গেলেন। আসলে এরা অন্তর দেখতে পারেন, তো সেইখান থেকে হঠাৎ এ উত্তরে আমি প্রথমে চমকিয়া উঠিলাম, কারণ আমি দীক্ষার কথা বলিতে তাহাকে বলি নাই, এবং আমার মনেও দীক্ষার কথা উঠে নাই। যাহা হোক, পরদিন নির্দিষ্ট সময়ে পুনরায় তথায় যাইলাম। শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া শ্রীপাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে যাইতেছি। এই শ্রীপাদপদ্ম কথা আসছে। শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া শ্রীপাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে যাইতেছি, তখন শ্রী শ্রী মা বলিলেন এখন নয়, আমি বলে দেব কখন দিতে হবে। প্রথমেই পুষ্পাঞ্জলি দিতে গেছেন, এরকম হয়েছে। তা হয়তো বন্ধুও বলে দিয়েছিলেন কিছু একটা, তো ইনি ওরকম করেছেন আর কি। তখন মা বলছেন যে আমি বলে দেব কখন দিতে হবে। দীক্ষা হইয়া গেলে পর পা দুটি আমার সম্মুখে স্থাপন করিয়া তিনি বলিলেন এখন দিতে পারো। পুষ্পাঞ্জলি দিয়া আমি অকপট ভাবে বলিলাম, এই কি অড কথা বলেছেন, কিন্তু সেটা লিখছেন। পুষ্পাঞ্জলি দিয়া আমি অকপট ভাবে বলিলাম, আমি যে ফুল দিয়ে পুজো করলুম এ আমার ভক্তি বিশ্বাস থেকে নয়, চন্দ্রকান্ত বাবু আমায় শিখিয়ে দিয়েছিলেন। লোকে বলবে কে রে বাবা এটা, কিন্তু এরকম ভাবে তিনি বলেছেন চন্দ্রকান্ত বাবু আমায় শিখিয়ে দিয়েছিলেন, তিনি যেরূপ বলে দিয়েছেন তাই মাত্র করে গেলুম, চন্দ্রকান্ত বাবুই আমাকে এখানে পাঠিয়েছেন। কাকে বলছেন? জগৎ জননীকে, এবং তিনি আপন জননীও বটে। সেই জন্যই তারপরে এই উত্তরটি আসছে। শ্রী শ্রী মা সহাস্যে বলিলেন, চন্দ্রকান্ত তো তোমায় ভালো পথই দেখিয়েছে বাবা, এই বলিয়া সস্নেহে আমার মাথায় হাত দিলেন। আমাদের কেউ যদি বলেন যে আপনাকে একটা এসে নমস্কার করলাম, অমুক চন্দ্র তমুক বলেছেন আপনার সঙ্গে দেখা হলে নমস্কার করতে, একটু আরো ছাড় হয়ে, তখন আমরা সাধারণত কি বলি যে না খবরদার, আমি আগে জানলে করতেই দিতাম না। আমাদের অহংকারে লেগে যায় যে ও বলেছে বলে আমাকে নমস্কার, এ তো মানে অপমানের থেকেও বেশি। কিন্তু শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে পুরো ব্যাপারটি অন্যরকম। শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে যে এই যে ইনি লিখলেন, ইন্দুবাবু লিখলেন যে অকপট ভাবে বলিলাম, যে মনের মধ্যে যা আছে তাই বললাম। অকপট ভাবে কারা বলে? বাচ্চা ছেলে মেয়েরা সাধারণত বলে। বড় হলে নানান রকমের ক্যালকুলেশন থাকে, একটা কথা বলার আগে মেপে নেয় বা মেপে নিতে চায় যে ফলাফল কি হবে, কিন্তু বাচ্চা ছেলে মেয়ে বলে দিল। লোকে বলে যে ওফ যা এম্বারাস করেছে না সেদিনকে, বেকায়দায় ফেলে দিয়েছিল, অকপট ভাবে বলছে, ও ফলাফল কিছু ভাবছে না। তো এই যে একটা শিশু সুলভ ভাব রয়েছে, সেইটা
গৌণ, কিন্তু একটা কারণ, আর মুখ্য কারণ হচ্ছে যে মা পুরো ভেতরটা দেখতে পাচ্ছেন, যে ওর সময় হয়েছে বলে এখানে এসছে, চন্দ্রকান্ত পাঠিয়েছে, তার সময় হয়েছে বলে এসেছে। সেটি কি সুন্দর করে বলছেন যে চন্দ্রকান্ত তো তোমায় ভালো পথই দেখিয়েছে বাবা, এই বলিয়া সস্নেহে আমার মাথায় হাত দিলেন। এবার যদি অন্যদিক থেকেও ভাবি যে এই যে ইন্দুভূষণ বাবু, তিনি তো বুঝতে পারছেন নিশ্চয়ই যে এইরকম কোনো কথা বললে তার উত্তরে ওই প্রতিক্রিয়া আসে না, বা জগতে ওরকম দেখা যায় না। যার কাছ থেকে এটা আসছে তিনি অন্য কেউ। আর কি বললেন, আর ওই যে লিখলেন যে দীক্ষা হইয়া গেলে পর পা দুটি আমার সম্মুখে স্থাপন করিয়া তিনি বলিলেন, এখন দিতে পারো। এই যে শ্রী শ্রী মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেওয়া, সেটা তিনি বলছেন এখন দিতে পারো। মায়ের বলা হয় পা মেলা ছবি কোথায় দেখতে পাওয়া যায়? অনেক সময় ডাইনিং হলে থাকে, প্রসাদ পাওয়ার জায়গায় থাকে, যে মা দেখছেন এবং ছেলেরা প্রসাদ পাচ্ছে, এইটি ভেবে সকলের বিমল আনন্দ হয়। আর এই শ্রী শ্রী মায়ের কথায় আমরা দেখছি যে মা পা মেলে দিয়েছেন যে পায়ে ফুল দেবে বলে। ছেলে কিরকম টাইপের, বলছে আমায় অমুক পাঠিয়েছে তমুক পাঠিয়েছে, সে শিখিয়ে দিয়েছিল, হোক না, ভেতরটা তো দেখা যাচ্ছে। ও ঠিক সময় ঠিক জায়গায় ঠিক মায়ের কাছে এসে পড়েছে। তিনি পা মেলে দিচ্ছেন ছেলে ফুল দিয়ে অঞ্জলি দেবে বলে। এই দৃশ্য, এটার তো ফটো নেই, কিন্তু শ্রী শ্রী মায়ের কথার মধ্যে আমরা এই অপূর্ব চিত্রখানি পাচ্ছি, পুনরায় স্মরণ করার মতো, পুনঃ স্মরণ করার মতো। বলছেন যে দীক্ষা হইয়া গেলে পর পা দুটি আমার সম্মুখে স্থাপন করিয়া তিনি বলিলেন, এখন দিতে পারো। এমনিতে মা লজ্জা পটাবৃতা, সেই মা, ওই যে আমরা আগে স্মরণ করছিলাম এই অনুষ্ঠানে, যে যখন তার দেবী সত্তার বিকাশ হচ্ছে তখন আরেক রকম, আবার মানবী সত্তায় ওই রকম। আর দেবী মানবী দুটি সত্তাই হাত ধরাধরি করে রয়েছে কার অধীনে? ওর জননী সত্তার অধীনে। এইসব মিলেমিশে এইসব অপূর্ব পরিবেশ সৃষ্ট হচ্ছে। ইন্দুভূষণ বাবু বলে চলছেন, লিখছেন তিনি, ইহার পর একবার শ্রী শ্রী মাকে দর্শন করিতে গিয়া কথাবার্তা বলিতেছিলাম। কথায় কথায় দুঃখ করিয়া মাকে বলিয়াছিলাম, মা, সাংসারিক নানা ঝঞ্ঝাট, তার উপর চাকরি আছে, কাজেই জপ তপ আর হয়ে উঠে না, মনের উন্নতিও হচ্ছে না। মা অভয় দিয়া অমনি বলিলেন, এখন যাই হোক শেষটায় ঠাকুরকে আসতেই হবে। আসতেই হবে কথার পরে বন্ধনীর মধ্যে লেখা আছে তোমাদের নিতে। তিনি নিজে বলে গেছেন, তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? যা প্রাণে আসে করে যাও। এই যে বলছেন যে সাংসারিক নানা ঝঞ্ঝাট, তার উপর চাকরি আছে, জপ তপ হচ্ছে না, মনের উন্নতি হচ্ছে না, তখন মা যে বললেন এখন যাই হোক শেষটায় ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে, এটি সংযোজন করা আছে, মানে এটাই অর্থ। তিনি নিজে বলে গেছেন, তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? যা প্রাণে আসে করে যাও। এই যে যা প্রাণে আসে করে যাও, এই কথাটিকে যদি ভাবা যায় যে তাহলে লোকে যা ইচ্ছে করবে, এর দুটো উত্তর। একটা হচ্ছে যে এটা এর জন্য বলা, ইন্দুবাবু ওই অধিকারী ভেদে কার জন্য কোনটি বলেছেন, এখানে ইন্দুবাবুকে বলেছেন। অন্যদের তো কত তিনি জপ ধ্যানের উপদেশ দিয়েছেন। মায়ের বাড়িতে যারা গেছেন, প্রধানত মহিলারা, মায়ের অন্তঃপুরে বেশি সময় থাকবার যাদের সৌভাগ্য হয়েছে, তারা দেখেছেন তো যে সে তো একটা ধ্যান পরায়ণ জীবনযাত্রা। আমরা এর আগে সরজুবালা দিদির প্রসঙ্গ পেয়েছি, যে সকালবেলায় ধ্যান জপ ধ্যান হচ্ছে, সন্ধ্যায় হচ্ছে, রাত্রে হচ্ছে, ও তো সারাক্ষণ মায়ের ওখানে ওগুলোই চলছে। তা তিনি যদি বলতেন যে যার যা ইচ্ছে করো, তাহলে তো অন্যরকম হতো। তা তিনি জপ ধ্যানের মধ্যে নিজে রয়েছেন, তার সঙ্গী সাথীরা রয়েছেন, অন্যদেরকে তিনি উৎসাহিত করছেন, আদেশ দিচ্ছেন যে এইভাবে এইভাবে করতে হবে। তাহলে একে যে বললেন যা প্রাণে আসে করে যাও, তার মানে একে উনি জানেন, এর ভেতরটাকে জানেন, সেই জন্য এরকমভাবে তিনি বলছেন। এটি হচ্ছে একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে যার ভেতরের ওই তাহলে অন্যদের ক্ষেত্রে জপ ধ্যানের প্রসঙ্গ থাকছে। এবার দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে যার ভেতরের অবস্থাটা ওই রকম, ওই যে আমরা দেখলাম যে ওইরকম কিরকম সব কথা বলছে, আর মা বলছেন যে না, চন্দ্রকান্ত তো ঠিকই করেছে। তো এর ভেতরের অবস্থা জানেন তো, সেই জন্য এই ব্যক্তি
যে যা প্রাণে আসে করে যাও, এই ব্যক্তির দ্বারা খারাপ কাজ হবে না। ঠাকুর বলছেন একটু অন্য অর্থে বা অন্য স্তরের থেকে, যে সাধা পা বেচালে পড়ে না, মানে যার ঈশ্বর লাভ হয়েছে তার দ্বারা কখনো অসঙ্গত কর্ম সম্পাদিত হবে না। তো এখানে মা তো একে আশ্রয় দিয়েছেন, তাই বলছেন যা প্রাণে আসে করে যাও। এর কি ছিল প্রসঙ্গ বা প্রশ্ন ছিল, মা সাংসারিক নানা ঝঞ্ঝাট, তার উপর চাকরি আছে, কাজেই জপ তপ আর হয়ে ওঠে না। ওই যে কোনো খারাপ কাজ হবে না, সে যে কাজটা করছে ওটা করে যাক, ওইটা তার প্রারব্ধ, ওইটা তার সংস্কারের মধ্যে রয়েছে এবং ইট হ্যাজ টু ওয়ার্ক ইটসেলফ আউট। সুতরাং ওই কাজটা হবে ওর দ্বারা, ও করে যাক, ওটা করে যাক। এই মা আশ্রয় দিয়েছেন, সেই জায়গার থেকে এটি হচ্ছে যে ওই প্রারব্ধজনিত যে কাজ, সেইগুলি প্রারব্ধ মানে যে কাজগুলো হবে, যে ফলগুলো ফলবে, তোমার কোনো হাত নেই সেইগুলো ওটা হবে। আর মা তাকে অভয় আশ্রয় দিয়েছেন। মা অভয় আশ্রয় দিলেন কি করে? এর দুটো উত্তর হতে পারে, যে হঠাৎ এই ব্যক্তির প্রতি কেন। এর দুটো উত্তর আছে। একটি হচ্ছে যে হয়তো এর আগের জন্মে সব করা ছিল। আরেকটি হচ্ছে অহৈতুকী কৃপা। এই অহৈতুকী কৃপা কারোর উপরে হয়, সেটা কেন কি বৃত্তান্ত তার কোনো ব্যাখ্যা করা যায় না। কৃপা যদি এমন হতো যে আগে করেছে বলেই কৃপা হয়েছে, তাহলে আর কৃপা শব্দের তো কোনো মানে থাকতো না, যে যা করেছে তার ফলেই হচ্ছে, কজ অ্যান্ড এফেক্ট। কিন্তু কজ অ্যান্ড এফেক্টকে ওই অর্থে ছাপিয়ে গিয়ে কৃপা নামক একটি বস্তু আছে, যেটি আবার অযৌক্তিকও নয়। তো ওই কৃপা, এবং সেখানেই বলা হচ্ছে অহৈতুকী কৃপা, কার উপর কিরম হবে কোনো ঠিক নেই। এবং অহৈতুকী কৃপার জন্য আবার কেউ হাত পা ছেড়ে দিয়ে বসেও থাকতে পারবে না। তো এইটা হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর বালক স্বভাব। কেউ একটা জিনিস চাইছে, অনেক সাদাসাদি করছে, তাকে দিচ্ছে না। এদিকে রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল, তাকে গিয়ে দিয়ে দিল, বাচ্চা ছেলে। তো ঈশ্বরের ওই রকম আছে, সাদাসাদি করছে, দিচ্ছে না মানে তাকে কোনোদিন দেবে না তা নয়, হয়তো দিতে বিলম্ব হচ্ছে, কিন্তু আরেকজনকে দিয়ে দিল। এইটা যদি কেউ ভাবা হয় পুনরায় যে ওই আরেকজনের আগের জন্মে অনেক করা ছিল, তাহলে হলো না। কারণ কি, তাহলে আর কৃপা কথাটাকে কোনোভাবেই সাবস্ট্যান্সিয়েট করা যাবে না। যে আগের জন্মে করা ছিল তাহলে এই জন্মে হবেই হবে। হোয়াটস নিউ অ্যান্ড মার্ভেলাস অ্যাবাউট ইট? তো এই কৃপা এরকম অহৈতুকী, কৃপা মানেই অহৈতুকী সেটি হবে। তো এইখানে এর প্রতি এরকম কিছু হয়েছে। এটা তো আমরা ওই যে বলছিলাম যে মানবী এবং দেবী জীবন একসঙ্গে আমরা দেখছি। তো কিন্তু প্রসঙ্গগুলি খুব সারগর্ভ। আমি মা যারা তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের নাকি আর আসতে হবে না? মা না, তাদের আর আসতে হবে না। তোমরা সর্বদা যেন তোমাদের পেছনে একজন রয়েছেন। এই দেবী শক্তির থেকে এই ঘোষণা আসছে। তিনি বলছেন আর আসতে হবে না। আর আসতে হবে না মানে মুক্তি। হিন্দু ধর্মশাস্ত্রে, হিন্দু দর্শনে, হিন্দু জীবনচর্যায়, হিন্দুর আধ্যাত্মিক প্রত্যয়ে এটি অঙ্গাঙ্গিভাবে রয়েছে যে এই জীবন মৃত্যু এটি দুঃখের, আত্যন্তিক দুঃখের, এবং এটির থেকে মুক্তি লাভ করাই জীবনের উদ্দেশ্য। যে বারে বারে ঘুরে ফিরে আসা নয়। আপাত রমণীয় এই জগৎ, কিন্তু ওইটার মধ্যে যদি সাংসারিকভাবে কেউ আবারও আসে, আসক্তি যদি কারো থেকে যায়, আসক্তি যদি নেই তারপরেও জন্ম হচ্ছে, সেটা অন্য প্রসঙ্গ। বা শ্রীরামকৃষ্ণ বলছেন যে মহাপুরুষরা একটুখানি রেখে দেন জীবকল্যাণে, সে একেবারে অন্য প্রসঙ্গ। কিন্তু সাধারণভাবে মানুষের আসক্তির জন্যই জন্ম হচ্ছে, এবং ভাবছে জন্ম মানে আবারও রং চং মাতামাতি, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বিবর্ণ হয়ে যাচ্ছে। গাছের পাতা যেরকম ঝরে পড়ে, সেরকমভাবে জীবনের রূপ রস গন্ধ ঝরে পড়ছে, এবং পরিণতি বড় অন্ধকার। এই যে দুঃখময় জন্ম মৃত্যুর চক্র, এখান থেকে মুক্তি, এবং মুক্তি মানে কোথায় একটা অনির্দিষ্ট জায়গায় হারিয়ে যাওয়া, উত্তর না দিয়ে প্রসঙ্গটা থেকে পালিয়ে যাওয়া, তা নয়। মুক্তি মানে হিন্দু শাস্ত্র, হিন্দু আধ্যাত্মিকতা বলছে যে এইটি পরীক্ষিত, যে সেই বিমল আনন্দ স্বরূপ যিনি সকলের অন্তরে রয়েছেন, চৈতন্য রূপে, ইষ্ট রূপে, তাকে লাভ করা, তাকে লাভ করলেই চিরতরে মুক্তি। আনন্দের কোনো অবশেষ নেই, আনন্দের শেষ হচ্ছে না, এবং সেটিতে মানুষের আর কোনো ক্ষোভ দুঃখ কিছু থাকছে না। জগৎ ব্যাপারের যে দুঃখ, তার সামূহিক বিনাশ হচ্ছে,
চির আনন্দময় হয়ে যাচ্ছে মানুষ। তো সেইখান থেকে মুক্তির প্রসঙ্গ। তো এখানে বলছেন যে মা, যারা তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের নাকি আর আসতে হবে না। ইন্দুভূষণ বাবু জিজ্ঞেস করছেন, কিন্তু এটা খুব আশার জায়গা থেকে ভরসা পেতে চাইছেন। মা, না, তাদের আর আসতে হবে না, তোমরা সর্বদা যেন তোমাদের পেছনে একজন রয়েছেন। এই একজনটি কে? ইন্দুবাবু যেন শুনতে চাইছেন। লিখছেন, আমি। মা, তোমায় পেয়েছি, এই আমাদের ভরসা। একজনটা একজন বললে হবে না, এই আর কি ভঙ্গিটা। মা, তোমার চিন্তা কি বাবা? তোমাদের কথা আমার খুব মনে হয়। কি সুন্দর করে বলছেন যে তোমাদের কথা আমার খুব মনে হয়। তার মানেই হলো যে আমি তোমাদের জন্য ভাবছি, তোমাদের চিন্তা নেই। তারপর লিখছেন, তাহলে আমি তোমাদের জন্য ভাবছি মানে তোমরা যদি বিস্মৃত হয়েও থাকো, আমি আমার অন্তরে তোমরা জাগ্রত রয়েছে। তারপরে অন্য প্রসঙ্গে লিখছেন ইন্দুবাবু, আরেকবার কোয়ালপাড়া মঠে শ্রী শ্রী মায়ের সহিত কথা প্রসঙ্গে মাকে বলিয়াছিলাম, মা, সাধন ভজন কিছু হয়ে উঠছে না। মা অভয় ও আশ্বাস দিয়া বলিলেন, তোমাকে কিছু করতে হবে না, যা করতে হয় আমি করব। এটিও এই বিরল অধিকারীর ক্ষেত্রে এইসব কথা আসছে। বিস্মিত হইয়া বলিলাম, আমার কিছু করতে হবে না? মা, না, আমি। তবে এখন হতে আমার ভবিষ্যৎ উন্নতি আমার নিজ কৃতকর্মের উপর নির্ভর করে না? মা, না, তুমি কি করবে? যা করতে হয় আমি করব। শ্রী শ্রী মায়ের এই অহেতুক কৃপায় আমি নির্বাক হইলাম। ওই যে অহেতুক মেলাতে পাচ্ছেন না তো ইন্দুবাবু, যে কেন এটি বলছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন গিরিশবাবুকে যে বকলমা দিতে, যে তার উপরে সম্পূর্ণ নির্ভর করে থাকতে। এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মা নিজে সেই ভার গ্রহণ করেছেন এই ব্যক্তির অজ্ঞাতে। আচ্ছা, এর সঙ্গে যে এরকম হচ্ছে, এই ব্যক্তি যে লিখছেন এটা, ইনি যে লিখছেন, সত্যি মা এইরকম ভাবেই বলেছেন, এরকম ভাবেই তার ভার গ্রহণ করেছেন, তাহলে তো ইনি খুব বিরল ধরনের মানুষ একজন, যে গৃহী মানুষ, তাঁরই উক্তি অনুযায়ী সাংসারিক নানান ঝঞ্ঝাটের মধ্যে তিনি রয়েছেন, কিন্তু তার ভার মা নিজে গ্রহণ করেছেন। এটা উনি যে লিখছেন সব তখনকার কথা একদম ওই রকমই হয়েছিল বুঝি। সেই সংশয়েরও কোনো স্থান নেই। এই জন্যে যে এই শ্রী শ্রী মায়ের কথা যখন প্রকাশিত হয়, তখন মায়ের যে স্মৃতি কথাগুলি এসেছিল বিভিন্ন মানুষের কাছ থেকে, সেগুলি বিশেষ সতর্কতার সঙ্গে বিচার করে তারপরে যেগুলি গ্রহণযোগ্য মনে হয়েছে সেইগুলিকে প্রকাশ করেছেন স্বামী অরূপানন্দজি মহারাজ, যিনি এই গ্রন্থের সংকলক তথা সম্পাদক। সুতরাং আমরা অনুমান করতেই পারি আজকে কালের ব্যবধানে দাঁড়িয়ে যে এই যে শ্রীযুক্ত ইন্দুভূষণ সেনগুপ্ত মহাশয়, একে এরা জানতেন যে ইনি মায়ের কৃপাপ্রাপ্ত ব্যক্তি। সেই জায়গার থেকে এই সমস্ত কথাগুলি এখানে লেখা আছে, যে তার মানে এগুলি সম্পূর্ণরূপে সত্য। যে তাঁরা যেকালে অতটাই সাবধানী ছিলেন যে যা পাচ্ছি সব ছাপিয়ে দেবো না। ছাপিয়ে দেবো না কেন? ওই অনেকে আবেগের বশে হয়তো লিখে ফেলেছে, মা যেটা বলতে চাননি, মিন করেননি, সেটাকে ওইরকমভাবে বলে ফেললো। তা সেইরকমভাবে ওরা খুব ঝাড়াই বাছাই করে নির্বাচন করেছেন। সেখানে ইন্দুভূষণ বাবুর প্রসঙ্গ যেরকম দিয়েছেন ইন্দুভূষণ সেনগুপ্ত মহাশয়ের, আমাদের ভাবতে ভালো লাগছে যে হ্যাঁ, ইনি তাহলে সত্যি সত্যি মায়ের ওই অহেতুক কৃপার অধিকারী ছিলেন। পুনরায় কথা প্রসঙ্গে মায়ের পায়ের ব্যথার কথা উঠিল। জিজ্ঞাসা করিলাম, শুনেছি কেউ কেউ পা ছুঁলে তোমার কষ্ট হয় মা? এরকম প্রসঙ্গ আমরা আগের পর্বে একটি পেয়েছি। মা, হ্যাঁ বাবা, কেউ কেউ ছুঁলে শরীরটি যেন শীতল হয়ে যায়। আবার এক একজন আছে ছুঁলে মনে হয় যেন বোলতায় কামড়ে দিলে। কাউকে কিছু বলিনি। মনে মনে ভাবছি, তবে আমরাও কি ওই বোলতা শ্রেণীর? অন্তর্যামিনী বলিয়া উঠিলেন, বাবা তোমরা নও। তাহলে ওই যে মায়ের ওই রকম কষ্ট হতো, সেটা কিরকম বলছেন, যে ছুঁলে মনে হয় যেন বোলতায় কামড়ে দিলে। কেউ স্পর্শ করছেন যখন মাকে, তখন ওই রকম মায়ের মনে হচ্ছে যে যেন বোলতায় কামড়ে দিচ্ছে।
তাহলে এরা কতটা সব সহ্য করে যেতেন। এরা মানে ঠাকুর মা, মায়ের ক্ষেত্রে আমরা দেখছি যে এইরকমভাবে সহ্য করেছেন। স্পর্শের যে প্রভাব সেটা তার উপর খুব উচ্চ স্তরের সাধক সাধিকার ক্ষেত্রে ওটা দেখতে পাওয়া যায় যে স্পর্শের রকম ফের তারা অনুভব করতে পারেন। তো মা তো উচ্চতম জায়গায় আছেন, তবু আমরা ভাবছি যে এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যে কার স্পর্শে কীরকম কী প্রতিক্রিয়া হচ্ছে। এটি এক। দুই হচ্ছে যে সে অশুদ্ধচিত্ত ব্যক্তির স্পর্শে খুব কষ্ট হচ্ছে, এবং সেটি কতটা বলছেন যেন বোলতায় কামড়ে দিলে। বোলতা কামড়ে দেওয়া মানে তো প্রচণ্ড, লোকে অস্থির হয়ে যায়। সেই রকম কেউ স্পর্শ প্রণাম করছেন যখন মায়ের সেই অভিজ্ঞতা হচ্ছে, সেটি মা বলছেন। তিন, ওই কষ্ট হওয়া সত্ত্বেও মা সহ্য করে যাচ্ছেন, বলছেন কাউকে কিছু বলিনি। তাহলে সকলের প্রণাম নেওয়া কেন? না নিলেই হয়। মায়ের কাছে এই কথাটিই তোলবার উপায় ছিল না। যে তিনি বলছেন যে কেন ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন, এরকম বলেছেন তো তিনি। ওই নিজের প্রসঙ্গে ঠাকুরের কথা বলে, তার মানে আমাদের এই জন্যই আসা। তো সেই তিনি বলছেন, তাও কি এই ইন্দুবাবু প্রসঙ্গটি তুলেছেন বলে যে শুনেছি কেউ কেউ পা ছুঁলে তোমার কষ্ট হয়। মা শুনলেন কি করে? এটা জানা গেল কি করে? মায়ের যে কাউকে তো কিছু বলেন না, তাহলে জানা গেল কি করে? জানা গেল ওই আগের পর্বে আমরা দেখেছি যে দুর্গাপুজোর অবসরে অনেক ভক্ত এসে প্রণাম করছেন, এবং তারপরে মা গঙ্গা জল দিয়ে ধুচ্ছেন পা। মানে এত ঘন ঘন ধুচ্ছেন যে কারো ভয় লেগে যাচ্ছে যে সর্দি হয়ে যাবে না তো, যোগিন মা বলছেন। সেইখান থেকে বোঝা গেছে, নাহলে সর্বংসহা মা মুখে প্রকাশ কোথায় করছেন। তো এই তিনি বলছেন যে কাউকে কিছু বলিনি, এরকম বললেন। তা এই যে সহ্য করে যাচ্ছেন, সহ্য করে যাওয়া মানে ওইটি যে প্রচণ্ড কষ্টের মধ্যেও ভক্তের পাপ, ভক্তের অশুভ সংস্কার নিজের মধ্যে শোষণ করে নেওয়া, যাতে ভক্ত আধ্যাত্মিক পথে অগ্রসর হয়ে যেতে পারে দ্রুত, এটি তিনি করছেন। আর যখন ইন্দুবাবু যখন বলছেন যে মনে মনে ভাবছি তবে আমরাও কি ওই বলতা শ্রেণীর, স্বাভাবিক এই প্রশ্নটা মনে ওঠা স্বাভাবিক। অন্তর্যামিনী বলিয়া উঠিলেন, বাবা তোমরা নও। এই কথা বলছেন, কি অপূর্ব তার দ্বারা একটা পরিবেশ সৃষ্ট হচ্ছে। আমরা আগের পর্বে প্রফুল্ল কুমার গাঙ্গুলি মহাশয়ের প্রসঙ্গ শুনেছিলাম, আবার তারপরে প্রফুল্ল কুমার গাঙ্গুলি মহাশয়ের প্রসঙ্গই শুনেছিলাম আমরা। সেইখানে আমরা দেখেছিলাম এইরকম প্রসঙ্গ এসেছিল, এবং মা ওই বলতার হুল ফুটিয়ে দেওয়ার কথা বলছিলেন এবং বলছেন কাউকে কিছু বলিনি। এইরকম প্রসঙ্গই এসেছিল প্রফুল্ল কুমার গাঙ্গুলির স্মৃতিচারণ প্রসঙ্গে। এবং সেখানে আমরা স্মরণ করেছিলাম, আজকে পুনরায় স্মরণ করব, যে স্বামী প্রেমানন্দজি মহারাজ বলেছেন যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন, অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা। এই কথা তিনি বলছেন প্রেমানন্দজি মহারাজ। তো এই বললেন যে যে বিষ নিজেরা হজম করতে পারছি না, এই কথাটির মানে কি? মানে হচ্ছে যে যাদেরকে নিজেরা আশ্রয় দিতে পারা যাচ্ছে না, প্রণাম করতে দিতে পারা যাচ্ছে না, কাছে আসতে দিতে পারা যাচ্ছে না, এতই বিপরীত সংস্কার যেসব মানুষ, তারাও যখন কাতর হচ্ছে তখন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। আমাদের অবস্থাটা দেখো, যে বিষ নিজেরা হজম করতে না পেরে তার কাছে পাঠাচ্ছি। তবে কি জানো, তিনি অনন্ত শক্তি। বলছেন সব মার নিকট চালান দিচ্ছি, মা সব কোলে তুলে নিচ্ছেন, তিনি তার অভয় অঙ্কে স্থান দিচ্ছেন। এটি প্রেমানন্দজি বলছেন। কি করে জানলেন সেই ভক্তরা যখন এসে বলছে, তাদের জীবন যখন তিনি দেখছেন, আর জানেন যে মা তো কোলে তুলেই নেবেন। তাঁরই শ্রীমুখের উক্তি যে ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। তো এই সব মিলিয়ে প্রেমানন্দজি বলছেন যে মা সব কোলে তুলে নিচ্ছেন, অনন্ত শক্তি, অপার করুণা, যে অপার করুণায় এটি করছেন। আর অনন্ত শক্তি না থাকলে তো এটি হতে পারে না, যে সকলের শোক তাপ তিনি হরণ করছেন, পাপ যা কিছু আছে সব নিজের মধ্যে তিনি গ্রহণ করছেন। এটি অনন্ত শক্তির পরিচায়ক। এইখানে ওই প্রসঙ্গ আসছে, এবং তিনি বলছেন যে বাবা ওই যে যাদের কিনা ওইটা তিনি ওইরকম তার তীব্র প্রতিক্রিয়া হয়, কষ্ট হয়, তো সেই সব প্রসঙ্গ আসতে তিনি বলছেন যে বাবা তোমরা নও।
এইরকমভাবে করে মনের মধ্যে শান্তি দিচ্ছেন যে ওইটা ভেবে সংকুচিত হয়ে যেও না। তা এইভাবে সমস্ত মানুষকে কোলে তুলে নিচ্ছেন শ্রী শ্রী মা, এবং কি অসাধারণ একটা জায়গা আমরা পাচ্ছি যেখানে ওইভাবে আশ্রয় দিচ্ছেন। আর মাকে জিজ্ঞেস করতে মা বলছেন, বাবা তোমরা নও। ইহার মাসখানেক পরে পুনরায় রথযাত্রার ছুটিতে কোয়ালপাড়া মঠে যাই। রথযাত্রার দিন শ্রী শ্রী মায়ের সহিত নিম্নলিখিত কথা হইয়াছিল। আমি, মা তোমার কৃপা পেয়েছি, এই আমার বল ভরসা। মা, তোমার চিন্তা কি বাবা, তুমি আমার অন্তরে রয়েছ। কোনো অভাব প্রয়োজন মনে চিন্তা এলে অমনি তোমাদের কথা মনে ওঠে, ইন্দু টিন্দু রয়েছে ভাবনা কি, তোমার কিছু করতে হবে না, তোমার জন্যে আমি করছি। তা এইটি বললেন যে যখন ইনি বলছেন যে মা তোমার কৃপা পেয়েছি, এই আমার বল ভরসা, তখন বলছেন যে তোমার চিন্তা কি বাবা, তুমি আমার অন্তরে রয়েছে। বল ভরসা বলতে এটি বললেন, মানে প্রসঙ্গটিকে সমর্থন করলেন। আর বললেন যে কোনো অভাব প্রয়োজন মনে চিন্তা এলে অমনি তোমাদের কথা মনে ওঠে, ইন্দু টিন্দু রয়েছে ভাবনা কি। বৈকুণ্ঠের লক্ষ্মী তিনি, তার আবার মনে চিন্তা, কিন্তু ওই রকম ভাবে মানবী রূপে বলছেন যে এরকম হলে ভাবি ইন্দু টিন্দু। ইন্দুভূষণ সেনগুপ্ত তারপর স্মৃতিকথা আমরা শুনছি, তা মা বলছেন যে তোমাদের কথা মনে ওঠে, ইন্দু টিন্দু রয়েছে ভাবনা কি, অর্থাৎ আমার অন্তরের মধ্যেই তোমরা রয়েছো, বা তুমি রয়েছো। এক্ষেত্রে তোমার কিছু করতে হবে না, তোমার জন্যে আমি করছি। এই বিরল সৌভাগ্যের অধিকারী ইনি। আমি আবার জিজ্ঞাসা করিলাম, তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্যই তোমার করতে হয়? মা, সকলের জন্যই আমায় করতে হয়। আমি, তোমার এত ছেলে রয়েছে, সকলকে তোমার মনে পড়ে? মা, না, সকলকে কিছু মনে আসে না। আমি, তবে যে বললে তুমি সকলের জন্যই করে থাকো? মা, যার যার নাম মনে আসে তাদের জন্য জপ করি, যার যার নাম মনে আসে তাদের জন্য জপ করি, আর যাদের নাম মনে না আসে তাদের জন্যে ঠাকুরকে এই বলে প্রার্থনা করি, ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে যাদের নাম আমার মনে হচ্ছে না, তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তাই করো। কি সুন্দর করে বললেন। প্রশ্ন ছিল যে তোমার এত ছেলে সকলকে মনে পড়ে? সেখানে মা বলছেন যার যার নাম মনে আসে তাদের জন্য জপ করি, আর যাদের নাম মনে না আসে তাদের জন্যে ঠাকুরকে এই বলে প্রার্থনা করি, ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে যাদের নাম আমার মনে হচ্ছে না, তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তাই করো। আর নিজেই করছেন আর ঠাকুরকে নিয়ে বলছেন। উনি তো ঠাকুরকে নিজের গুরু রূপে দেখেছেন, তো সেই তিনি আর ঠাকুরের প্রসঙ্গ কতবার বিভিন্ন রকম ভাবে এনেছেন। এখানে বলছেন যে ঠাকুরের কাছেই প্রার্থনা করছেন যাতে আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে। কি সুন্দরভাবে প্রসঙ্গটা যাচ্ছে, আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে, তুমি তাদের দেখো, তা যাদের নাম আমার মনে হচ্ছে না তুমি তাদের দেখো। মা শারদামণির জননী শ্যামাসুন্দরী দেবী আক্ষেপ করেছিলেন যে কোথায় বিয়ে হলো, তার মেয়ের কথায় বলছেন যে সন্তান হলো না। ঠাকুর বলেছিলেন যে এককালে এক সময় দেখবেন এত সব ছেলেপিলে হবে যে মা ডাকের জ্বালায় অস্থির হয়ে যাবে, এরকম ভাবে বলেছিলেন। এইখানে কি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে যে সেই সন্তানদের কথা বলছেন, অস্থির হননি আর কি, অস্থির হয়েছেন তাদের মঙ্গলের কথা ভেবে। তো যাদের নাম আমার মনে হচ্ছে না তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তাই করো। এই অপূর্ব প্রসঙ্গ আমরা পাচ্ছি। এটি শুনতে শুনতেই আজকের অনুষ্ঠানের সমাপন করব আমরা। মায়ের কৃপায় এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামী সপ্তাহের শনিবার প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের ওই শনিবার এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে শেষ করতে করতে আমরা ভাবছি একদম শেষের দিকে ইন্দুভূষণ সেনগুপ্ত মহাশয়ের এই স্মৃতিকথাতে আগে যা পড়ছিলাম আমরা টুকরো টুকরো, এক একটি মণিমাণিক্যের মতো বা এক একটি
যেন অমৃতের অংশ টুকরো টুকরো করে যেন আমরা পাচ্ছিলাম, সেই রকমভাবে পেয়েছি। আর শেষের দিকে এসে দেখলাম যে ইন্দুভূষণ সেনগুপ্ত মহাশয়ের কথার মধ্যে প্রশ্নের উত্তরে মা যেটি বললেন যে ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে, আমরাও সেই তাদেরই মধ্যে নিজেদেরকে ভাবতে চাইছি যে ওই একই পরম্পরা তো, মা দীক্ষা প্রদান করেছেন, ঠাকুর প্রদান করেছেন, তারা অভয় আশ্রয় দিয়েছেন, সেই পরম্পরার মধ্য দিয়েই তো হচ্ছে সবটা। সুতরাং আমরা মায়ের ছেলে এবং আমরা মায়ের মেয়ে রূপে এইটি ভাবতে চাইছি যে শ্রী শ্রী মা যেটি বলছেন সেই প্রার্থনা, সেটিকে পুনরায় স্মরণ করে নিজেদেরকে মায়ের এবং ঠাকুরের ছেলে মেয়ে রূপে ভেবে এই অনুষ্ঠানে সমাপন করব, যেখানে মা বলছেন ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে, যাদের নাম আমার মনে হচ্ছে না, তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তাই করো। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।